আসসালামু আলাইকুম দর্শক, এবারে মাত্র 9.5 ফিট জায়গার মধ্যে সুন্দর একটি রাউন্ড সিঁড়ি তৈরি করে ফেললাম চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ মনকষা বাজারের পাশেই সৌদি প্রবাসী অনুপম ভাইয়ের বাড়িতে। যে মাত্র 9.5 ফিট জায়গার মধ্যে কত সুন্দর একটি রাউন্ড সিঁড়ি তৈরি করেছি এবং এই রাউন্ড সিঁড়িটির পাশে কতটুকু জায়গা ব্যবহার করতে পারবে এবং এই রাউন্ড সিঁড়িটির ধাপের হাইট কত এবং এই ধাপের বাহিরের অংশ কত এবং ভিতরের অংশ কত সম্পূর্ণ বিস্তারিত দেখাবো আজকের ভিডিওতে। সিঁড়িটির নিচে দিয়ে মেইন দরজা আছে। হয়তো আপনারা ভাবতে পারেন যে নিচে দিয়ে আসা যাওয়া করলে মাথায় বাজতে পারে, অসম্ভব। এই সিঁড়িটির ঠিক যেখানে দরজা হবে সেখানে সিঁড়িটি 7 ফিট হাইট করা আছে। অতএব 7 ফিট যদি হাইট থাকে তাহলে আসা যাওয়ার কোনো সমস্যাই হওয়ার কথা না। এরপরে আসুন, এই 9.5 ফিট জায়গার মধ্যে আমরা যে রাউন্ড সিঁড়িটি তৈরি করেছি সেই সিঁড়িটি কত ফিট ব্যবহার করতে পারছে। এই সিঁড়িটির ধাপের পাশে হয়েছে, আপনাদের দেখবেন 3 ফিট 3 ইঞ্চি, অতএব 39 ইঞ্চি। আর এই সিঁড়িটির ধাপের হাইট করা হয়েছে 6 ইঞ্চি, কারণ এই সিঁড়িটির নিচে দিয়ে মেইন দরজা আছে, যার কারণে ধাপের হাইট গুলো 6 ইঞ্চি করা হয়েছে। আর এই সিঁড়িটির ধাপের ভিতরের অংশগুলো এদিকে যদিও 5.5 ইঞ্চি আর ওদিকে আছে 16 ইঞ্চি। তো আপনাদের মিডিল থ্রেডটা কিন্তু যেখানে 10 ইঞ্চি হলেই চলে, সেখানে এই সিঁড়িটির মিডিল থ্রেড আছে 11 ইঞ্চি। অতএব খুব সুন্দরভাবে সিঁড়িটি দিয়ে উঠানামা করা যাবে। আর এই সিঁড়িটির আপনার যে লোডিং থ্রেডটি রাখা আছে 6 ইঞ্চি, বরং 6 ইঞ্চি থেকে 2 সুতা বেশি, কিন্তু 6 এর কম হলে একটি সিঁড়ি ঝুঁকিপূর্ণ হয়ে যায়। আর এই সিঁড়িটিতে রড দেওয়া হয়েছে, আপনারা উপরের জালি যদি খেয়াল করেন একুরেট ভাবে সম্পূর্ণ খুব সুন্দরভাবে সেন্টার বাঁধা আছে। একটা রডও কিন্তু সেন্টারে কম বেশি নাই। জালিগুলো দেখেন উপরের জালিতেই আছে 3.5 ইঞ্চি পর পর। তো সিঁড়িটিতে ডাবল জালি দেওয়া হয়েছে আর সিঁড়ির রড দেওয়া হয়েছে 12 মিলি। আর ধাপগুলোর ভিতরের দিকে 5.5, বাহিরের দিকে 16 এবং মিডিল থ্রেড হচ্ছে 11 ইঞ্চি। আর সিঁড়িটিতে 22টি ধাপ দেওয়া হয়েছে এবং ধাপের হাইটগুলো দেওয়া হয়েছে 6 ইঞ্চি করে। সাধারণত এতটুকু জায়গাতে রাউন্ড সিঁড়ি হয় না, তবুও এতটুকু জায়গার মধ্যে এত সুন্দর একটি সিঁড়ি সঠিক মাপে এবং মজবুত করে করার কারণ হচ্ছে এই যে সৌদি প্রবাসী অনুপম ভাইয়ের বাড়ির পরিবারের মানুষগুলো আমার খাওয়া দাওয়ায় ঘুমানোর ব্যবস্থায় অনেক যত্ন নিয়েছেন। চাঁপাইনবাবগঞ্জের যত ঐতিহ্যবাহী খাবার ছিল সব কিছুই এনে আমাকে যত্ন করে খাইয়েছেন। তো টাকা দিয়ে কাজ করানো যায়, কিন্তু টাকা দিয়ে এতটুকু জায়গার মধ্যে এত সুন্দর একটি রাউন্ড সিঁড়ি করানো যায় না। তো মানুষগুলোর ব্যবহার আচরণে আমি মুগ্ধ, তাই এতটুকু জায়গার মধ্যে এত সুন্দর একটি রাউন্ড সিঁড়ি করা অসম্ভব হলেও সেটাকে আমি সম্ভব করে দিয়েছি, কারণ অসম্ভবকে সম্ভব করাই হচ্ছে আমার কাজ। হয়তো আপনার সিঁড়ি করার জন্য জায়গাটা খুব কম আছে, কিন্তু আপনি স্বপ্ন দেখছেন একটি রাউন্ড সিঁড়ি করবেন, কিন্তু এতটুকু জায়গার মধ্যে আপনাকে কোনো ইঞ্জিনিয়ারই রাউন্ড সিঁড়ি করার জন্য ড্রয়িং দিল না, কোনো ঠিকাদারই আপনাকে বললো না যে এখানে রাউন্ড সিঁড়ি করা যাবে। যখন সবাই আপনাকে বলবে যে আপনার এতটুকু জায়গার মধ্যে আপনি রাউন্ড সিঁড়ি করতে পারবেন না, তখন আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনার অল্প জায়গা থাকা সত্ত্বেও সেখানে ইনশাআল্লাহ আমি এরকম সুন্দর একটি রাউন্ড সিঁড়ি আপনাকে তৈরি করে দিতে পারবো। অথবা যদি আপনার এলাকায় যদি এরকম সিঁড়ি করার মতো মিস্ত্রি থেকে থাকে তাদেরকে দিয়ে সিঁড়িটি করাতে পারেন। প্রয়োজনে যে কোনো ধরনের যদি পরামর্শ নিতে হয় আমি আপনাদেরকে পরামর্শ দিতে রাজি আছি। স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আমার ভিডিওতে কমেন্ট করলেই আপনাদের যে কোনো পরামর্শের উত্তর পেয়ে যাবেন।